শিক্ষক পদত্যাগের নামে সারা দেশে যা হচ্ছে, যে প্রক্রিয়ায় হচ্ছে সেটা সমর্থনযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। শুক্রবার সন্ধ্যায় নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এই বক্তব্য তুলে ধরেন। ফেসবুক পোস্টে সমন্বয়ক সার্জিস লেখেন, শিক্ষক পদত্যাগের নামে সারা দেশে যা হচ্ছে, যে প্রক্রিয়ায় হচ্ছে সেটা সমর্থনযোগ্য নয়। কেউ যদি ফ্যাসিস্টদের ক্ষমতার অপব্যবহার করে অন্য শিক্ষক বা শিক্ষার্থীদের সঙ্গে অন্যায় করে, তাহলে নিয়মতান্ত্রিকভাবে আইনের মধ্য দিয়ে তদন্ত সাপেক্ষে তার বিচার হোক। কিন্তু আইন নিজের হাতে তুলে নেওয়া, মব জাস্টিস করা কখনোই গ্রহণযোগ্য নয়। তিনি আরও লেখেন, শিক্ষক শিক্ষার্থীর যে শ্রদ্ধা ও স্নেহের সম্পর্ক আমাদের শিক্ষার পরিবেশকে সুন্দর করে তুলতে পারে, সেই সম্পর্ক যেন তিক্ততার না হয়, দূরত্বের না হয়, ভীতির না হয়। সার্জিস আলম আরও লেখেন, অনেক শিক্ষার্থী হয়তো জানেই না যে তাদেরকে ব্যবহার করে অন্য শিক্ষক এই কাজটি করাচ্ছে ব্যক্তিগত বা রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য। যারা বিভিন্ন উদ্দেশ্যে অন্যায় প্রক্রিয়ায় এই কাজগুলো করছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। স্টুডেন্টকে ব্যবহার করে আশেপাশের কিছু ছেলে, যেই ছেলেগুলো আসলে এরকম কোনো কিছু চিন্তা না করে কিছু টাকা দিয়ে ওই ছেলেগুলোকে প্রভাবিত করা যায়, কিংবা অন্য কোনো সুবিধা দিয়ে প্রভাবিত করা যায়, কিংবা পরবর্তীতে কোনো একটি পদ পদবীর সুবিধা দিয়ে আসলে ওই ছেলেগুলোকে প্রভাবিত করা যায়, ওই সামগ্রিক বিষয়গুলো দিয়ে এই কাজটি করা হচ্ছে। কিন্তু আমাদের জায়গা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটি, সেই কথাটি হচ্ছে এই কাজটি একজন টিচারকে এরকম করে বাধ্যতামূলক পদত্যাগ করানোর কাজটি আমাদের নয়। এই কাজটি আমরা করতে পারি না। এই কাজটি কেন করতে পারি না? কারণ হয়তো আপনি একজন শিক্ষককে এটি করালেন, কিন্তু এর প্রভাব পুরো বাংলাদেশের শিক্ষক সমাজে পড়েছে। আমার তো স্কুলে, ওই প্রাইমারি স্কুলের, কিন্ডারগার্টেনের, হাই স্কুলের এমন অসংখ্য শিক্ষক রয়েছে যাদেরকে আমি অনেক বেশি শ্রদ্ধা করি, যারা আমার জীবনের শিক্ষাগুরু, যাদের হাত দিয়ে আমি আজকে এই অবস্থায় এসেছি। এর আগে সম্প্রতি দেশের অনেক শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ বা প্রধান শিক্ষকদের পাশাপাশি সাধারণ শিক্ষকদের অনেককেও পদত্যাগে বাধ্য করেছে শিক্ষার্থীদের একটি অংশ। এ নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে।